নমস্কার, ইটস মাম্পি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ নিয়ে এসেছি আরও একটা রান্নার ভিডিও। তো সকালবেলায় ভাই বাজার যেতেই বলেছিলাম ইলিশ মাছ আনতে, বাট তো গোটা বাজার খুঁজে তো আর ইলিশ পাইনি, তাই ইলিশের বদলে এনেছে চন্দনা ইলিশ। না, এই মাছগুলো এর আগে কোনোদিনও খাইনি, আর রান্না তো দূরে যা। তবে আজ মনে হলো নিয়ে যখন এসছে তো চলো নতুন কিছু তো বানানো যেতেই পারে। তো মাছগুলো জানো তো এই প্রথমবার আমি নিজে মাছ কেটে তারপরে সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে আবার সেটাকে আমি আমার মতো করে রান্না করব। তো দেখো, মাছ কেটে ধুয়ে তাতে নুন হলুদ আমি এখানে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে এই মাছের জন্য আমি এখানে 2 চামচ কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কার সামান্য একটু নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। এবারে এটাকে আমি একটা ছাকনার মাধ্যমে ছেঁকে নেব। সর্ষের মধ্যে সামান্য একটু নুন ইউজ করলে এটা কিন্তু আর হজমে কোনো সমস্যা হয় না। আর ইলিশ যেহেতু সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর হয় খেতে, তাই আমিও এই মাছের জন্য কিন্তু অল্প একটু সর্ষে বাটাও রেডি করেছি। দেখো, এখানে আমার পুরোপুরি ছাকা কমপ্লিট। এবারে আরও একটা মশলা রেডি করব, যে কারণে আমি এখানে একটা বেশ বড় সাইজের একটা গোটা পেঁয়াজ, সামান্য পরিমাণে একটু আদা রসুন পেস্ট করে নেব। আচ্ছা, তোমরা কে কে এই মাছ খেয়েছো কমেন্টে কিন্তু জানিয়ে যেও। আমার তো এইভাবে রান্না করে দারুণ লেগেছে খেতে। তো ওইদিকে তো আমার সমস্ত মশলা কমপ্লিট। এবারে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলেই আমি মাছগুলো একটা একটা দিয়ে ভেজে নেব। এই মাছ ভাজার সময় একটা নতুন জিনিস খেয়াল করলাম, এই চামড়াগুলো কিন্তু উঠে উঠে আসছে, মানে সামান্য একটু তেলে দিলেই ব্যাস। স্কিনটা প্রচণ্ড পাতলা। তো আমি এখানে হালকা আছে বেশ ভালোভাবেই কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে একটা একটা করে সব মাছগুলোকে ভেজে নেব। দেখো, এইখানে কিন্তু আমার পুরোপুরি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা একটা করে তুলে বাকি মাছগুলোও ভেজে নেওয়ার পালা। এই প্রসেসে এই মাছগুলো রান্না করলে কিন্তু দারুণ স্বাদের হয় খেতে। তোমরা যারা খাওনি তারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেও। আচ্ছা, তোমরা কি কেউ এই মাছগুলোকে এই চন্দনা ইলিশ ছাড়াও অন্য কোনো নামে ডাকো? যদি বলি থাকো সেইটাও কিন্তু লিখে যেও। আর এই দেখো, মাছ ভাজার পর সেই তেলের মধ্যেই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ, সেইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য একটু তেল ছেড়ে আসলে তাতে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। এবার এই টমেটো আর মশলাটাকে 1-2 মিনিট রান্না করার পর তাতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসে। মাছ আমার বরাবরই প্রিয়। তো এই মাছটা প্রথমবার রান্না করলেও কিন্তু এই মাছের প্রেমে পড়ে গেছি, দারুণ হয়েছিল খেতে। তো মশলা দেখো আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে সামান্য পরিমাণ জল অ্যাড করব। তো জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, এইটার গ্রেভিটা ভীষণ পাতলা হলে কিন্তু চলবে না। তো দেখো, এইখানে আমি জলটা দিয়ে দিয়েছি। এবারে এই জলটা ফুটে আসলেই এর মধ্যে আমি একটা একটা করে মাছগুলোও দিয়ে দেবো। এবার এই ঝোলটা ফুটে আসলেই মাছটা অ্যাড করার পালা। তো এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ আর দারুণ স্বাদের হয় খেতে। তো এবার আমি একটা একটা করে এর মধ্যে সমস্ত মাছগুলোকে অ্যাড করব। প্রায়ই ভাবি একটা না একটা রান্নার ভিডিও আপলোড করব, তবে সারাদিনের ব্যস্ততার কারণে আর ভিডিওই আপলোড করা হচ্ছে না। তবে আমার এই রান্নার ভিডিওগুলোতে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দাও, যে কারণে আবার ভিডিও আপলোড করা। তো দেখো, এখানে সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা সামান্য একটু ফুটে আসলেই যে সর্ষে বাটাটা রেডি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো সর্ষে বাটাটা ছাকার সময় আমি কিন্তু সামান্য একটু জল অ্যাড করেছিলাম, যেহেতু সর্ষেটা একদমই গাঢ় হয়ে গেছিলো, ছাকনা থেকে পড়তেই ছিল না। তো দেখো, এইখানে আমি সর্ষেটা দিয়ে সামান্য একটু আলতোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা অ্যাড করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই দারুণ স্বাদের মাছের রেসিপিটা। তা আমার রান্না তো কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। বাই, সকলে খুব ভালো থেকো।